জিপিএ 5 এর কোনো বিষয় না, গোল্ডেন কোনো বিষয় না, এবং ডাক্তার ইঞ্জিনিয়ার কোনো বিষয় না। মনুষ্যত্ব না থাকলে কখনই জিপিএ 5 এর দাম নেই বাবা। একটা মেয়ে জিপিএ গোল্ডেন পাইছে, ফার্স্ট ডে পড়ে গেছি, মোবাইল ফাইরে গেছে, বাচ্চা নিয়ে উড়তে পারতেছি না, সে কিসের জিপিএ? সে যদি আমার মোবাইলটা উঠিয়ে দিত তাহলে তো বুঝতাম তো না তার জিপিএ 5 এর মূল্য আছে, সে বাচ্চা নিয়ে উঠতে পারতেছে না, বাচ্চা নিয়ে কষ্ট করতেছে। এটাই তো ব্যবহার। আমি সারা রাত ঘুমাইতে পারি না, আমি জানি যে আমার মেয়ের রেজাল্ট ভালো করবে, কিন্তু সে জিপিএ 5 পাইবো কিনা এই টেনশনই আমি। আল্লাহ, সবাই যখন জিজ্ঞেস করবে আপনার মেয়েকে জিপিএ 5 পাইছে, যদি সে কিন্তু 4 পাইছে তাও মূল্যায়ন নেই, জিপিএ 5 পাওয়াই লাগবে। এই জন্য এটা আসলেই চেঞ্জ করা দরকার, এই মনোভাব একেবারেই চেঞ্জ করা উচিত। তো জিপিএ 5 করেন না, বাচ্চারা ভালো মানুষ হোক, বাচ্চারা একটু সাহায্য করুক। একটা বাচ্চা নিয়ে কোলে আসি, পাশে একটা কিছু পড়ে থাকলে তারা উঠে দিতে চায় না, তারা মনে করে কি আয় আমরা বিকারণাসের বাচ্চা, আমরা কেন উঠাবো, কেন উঠিয়ে দাও না, এতে বাচ্চা নিয়ে পারতেছি না, এটা তো কী হবে? এটাই তো তোমার মনুষ্যত্ব, এটাই তো তোমার আসল পরিচয়। কালকে সারা রাত্রে ঘুমের মধ্যে তুই উঠা যাই, মানে কেমন হালে আমার মেয়েকে A+ পাবে, রেজাল্ট তো পাস তো করবে, কিন্তু A+ পাবে। আল্লাহ, নামাজ পড়লাম, আল্লাহর কাছে কানলাম, মেয়েও কান্নাকাটি করলো সারা রাত্রে অনেক কষ্টে। 11টা আমার মেয়ে প্রথম বলছে আম্মু আমি একটা ঘুম দেই ফজর নামাজ পড়ে, যেসব 11টার পরে যখন দেখবা যে আমার রেজাল্টটা ভালো হয়েছে তখন আমারে জাগিয়ে দিও, আর রেজাল্ট যদি খারাপ হয় তাহলে আমার জাগে। আল্লাহর কাছে কোনো দোয়া করেছেন? হ্যাঁ অবশ্যই ভাইয়া, অবশ্যই। বেশি ওই যে ফেসবুকে একটা ইস্তেফার নাজার ইসমে আজম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা লা ইলাহা ইল্লাল্লাহ, এই দোয়াটা বলছে বেশি পড়ো, বেশি আমিন দাও। একটা সমাজে একটা প্রচলন থাকে যে জিপিএ 5 না পেলে সমাজে মুখ দেখানো যায় না, এরকম কোনো পরিস্থিতি ছিল কিনা? আগে সর্বপ্রথম রেজাল্টের থেকে তাকে ভালো মানুষ হইতে হবে। সে জিপিএ 5 পেলো, তার ব্যবহার ভালো না, তার বিআইবি ভালো না, তার আচরণ ভালো না, তাহলে কি হবে? তার সে মানুষকে দেখলে সম্মান করে না, সালাম দেয় না, হোক সে যেই হোক রিস্কালা, হোক সে কাজের মানুষ, ঢুকিয়াই সালাম দিবা আসসালামু আলাইকুম। তখন সে কোন স্কুলের বাচ্চা, কোন ফ্যামিলির বাচ্চা, এটাই তো তার প্রমাণ। তার বিআইবির সুন্দর, তার রেজাল্ট কি হবে? রেজাল্ট দিয়ে কোনো কাজ হবে না। তার ব্যবহার, তার আচরণ, তার সৌন্দর্য, এগুলো হচ্ছে তার পড়ালেখার প্রথম। পড়ালেখা ভালো, ওই যে বুয়েটে কি করলো, এত বিলিয়ন ছাত্র কি করলো বুয়েট, কি মান সম্মানটা হইলো। তো এই জন্য সর্বপ্রথম তার ভালো হয়েছে তার ব্যবহার, তার আচরণ, তার চরিত্র, মনটা সুন্দর থাকতে হবে। মন অবশ্যই বাবা মার ফ্যামিলি, অবশ্যই ফ্যামিলি সুন্দর থাকতে হবে, ফ্যামিলির থেকেই তো শিখবে। বাবা মা কীরকম ব্যবহার করে এটা তো অবশ্যই শিখবে, ফ্যামিলিটাই সুন্দর থাকলেই কিন্তু বাচ্চা শিখবে। যদি আমি আমার দারোয়ানদের সালাম দেই, বা আমি যদি আমার কাজের বুয়াকে সালাম দেই, সম্মান করি, আদর করি, আমার মেয়ে তো অবশ্যই এগুলো দেখবে, শিখবে। এই জন্যই সর্বপ্রথম আমি বলি যে আব্বু তুমি আগে ভালো মানুষ হও, একটা ভালো মানুষ হও, ভালো মনের মানুষ হও। এটা আমি নামাজও বলি সবসময় যে আল্লাহ আমার মেয়েদেরকে, আমার 2টা মেয়ে আল্লাহর রহমতে স্কুলে পড়ে, ওদেরকে তুমি ভালো মানুষ বানাও, ভালো মনের মানুষ বানাও, ভালো চরিত্রের মানুষ বানাও। অনেকে যারা সমাজে জিপিএ 5 পায় না তাদেরকে সম্মানের চোখে দেখতে চায় না, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন, যে এই মনোভাবটা নিয়ে আসলে কি বলতে চান? না, এটা একটা পাল্টানো উচিত, কারণ আমি সারা রাত ঘুমাইতে পারি না, আমি জানি যে আমার মেয়ের রেজাল্ট ভালো করবে, কিন্তু সে জিপিএ 5 পাইবো কিনা এই টেনশনই আমি। আল্লাহ, সবাই যখন জিজ্ঞেস করবে আপনার মেয়েকে জিপিএ 5 পাইছে, যদি সে কিন্তু 4 পাইছে তাও মূল্যায়ন নেই, জিপিএ 5 পাওয়াই লাগবে। এই জন্য এটা আসলেই চেঞ্জ করা দরকার, এই মনোভাব একেবারেই চেঞ্জ করা উচিত। সে একজন ভালো মানুষ হবে, ভালো রেজাল্ট করুক, সে জিপিএ 5 না পেলে তো কত মানুষ তো জিপিএ 5 না পাইও কত ভালো ভালো ইঞ্জিনিয়ার হইতেছে, বিদেশে গিয়ে ভালো রেজাল্ট করতেছে, কত কিছু করতেছে না। এই জন্যই আসলে সবাইকে বলি যে আগে তুমি আমার ভালো রেজাল্ট করছে, এটাই কি পাইছো এটা দরকার নেই, আজকে কিছু না কিছু একটা ঘটনা ঘটবেই, কারণ এর আগের বারও 2-3টা বাচ্চা আত্মহত্যা করছে। আমি চাই না কোনো মায়ের বুক খালি হোক, আল্লাহর কাছে একটাই দোয়া করি সবাই ভালো রেজাল্ট করুক, কেউ যেন জিজ্ঞেস করে না যে তুমি কি জিপিএ 5 পেয়েছো কিনা, তুমি ভালো রেজাল্ট করছো, রেজাল্ট ভালো করছো আলহামদুলিল্লাহ। আগে মনুষ্যত্ব, ভালো মানুষ হইতে হবে, ভালো চরিত্রের মানুষ হইতে হবে। তোমার ভালো রেজাল্ট দিয়ে কাজ হবে না, তুমি যদি ভালো ব্যবহার না পারো, তুমি যদি মানুষ না করো, তাহলে দরকার নেই এই ভালো রেজাল্টের। তোমার সর্বপ্রথম ভালো মানুষ হইতে হবে বাবা, আর মনুষ্যত্ব না থাকলে কখনই জিপিএ 5 এর দাম নেই বাবা। একটা মেয়ে জিপিএ গোল্ডেন পাইছে, ফার্স্ট ডে পড়ে গেছি, মোবাইল ফাইরে গেছে, বাচ্চা নিয়ে উড়তে পারতেছি না, সে কিসের জিপিএ? সে যদি আমার মোবাইলটা উঠিয়ে দিত তাহলে তো বুঝতাম তো না তার জিপিএ 5 এর মূল্য আছে, সে বাচ্চা নিয়ে উঠতে পারতেছে না, বাচ্চা নিয়ে কষ্ট করতেছে। এটাই তো ব্যবহার। এটা শিখে কার থেকে? মার থেকে শিখে, বাবার থেকে শিখে। হ্যাঁ, এটাই দরকার ভাইয়া। হ্যাঁ, এটাই বলি যে শুধু জিপিএ 5 করেন না, বাচ্চারা ভালো মানুষ হোক, বাচ্চারা একটু সাহায্য করুক। একটা বাচ্চা নিয়ে কোলে আসি, পাশে একটা কিছু পড়ে থাকলে তারা উঠে দিতে চায় না, তারা মনে করে কি আয় আমরা বিকারণাসের বাচ্চা, আমরা কেন উঠাবো, কেন উঠিয়ে দাও না, এতে বাচ্চা নিয়ে পারতেছি না, এটা তো কী হবে? এটাই তো তোমার মনুষ্যত্ব, এটাই তো তোমার আসল পরিচয়। জিপিএ 5 এর কোনো বিষয় না, গোল্ডেন কোনো বিষয় না, এবং ডাক্তার ইঞ্জিনিয়ার কোনো বিষয় নয়। সে ভালো মানুষ হইতে হইব,
হ্যাঁ অবশ্যই হবে, ডাক্তার ইঞ্জিনিয়ার তো হবে, কিন্তু আমি সর্বপ্রথম আমি আমার মেয়ের আশাটারে বেশি প্রাধান্য দিই। আমার মেয়ে কি হইতে চায়, সে যদি বলে যে আম্মু আমি ডাক্তার হইতে চাই না, তার আমি যতই চাপিয়ে দেই সে কিন্তু ওটা আনন্দ পাইবো না। আনন্দ পাবে ভাইয়া, কিন্তু সে যদি বলে আম্মু আমি সুন্দর মতো জিপিএ 5 পাইছি, আম্মু তুমি আমাকে কম্পিউটার ইঞ্জিনিয়ার বানাইতে দাও, কষ্ট করো, আমার পিছনে সময় নষ্ট করো বা টাকা নষ্ট করো, আমার মেয়ে কিন্তু ওটা আনন্দ পাইবো, উৎসাহ পাইবো যে না আমি যেটা হইতে চাই আমার মেয়ে ওইটাই দেয়। আমি চাপিয়ে দিলাম, আমার মেয়ে কিছুই করলো না, শূন্য, দিন শেষে শূন্য রেজাল্ট।